একজন মুরব্বীর মরদেহ এখানে পড়ে আছে, তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। বার্ধক্যজনিত কারণে হয়তো তিনি মারা গেছেন। একটু সবাই হেল্প করেন, এই ব্যক্তিকে কেউ চেনেন কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার, যেটা হাটহাজারী মাদ্রাসার সামান্য পশ্চিমে পুরাতন কার্যালয়ের সামনে, ঠিক 16 নভেম্বর দুপুর 1টার দিকে এই ব্যক্তি মারা যান। আমি চেহারাটা একটু দেখানোর চেষ্টা করছি। যে কয়জনই দেখছেন একটু ভিডিওটা শেয়ার করেন, হয়তো আপনার একটা শেয়ারে এই ব্যক্তির পরিচয়টা পাওয়া যাবে। ইতোমধ্যে থানা পুলিশ এখানে এসেছেন লাশটা উদ্ধার করার জন্য। স্থানীয় মানুষজনও কেউ এই ব্যক্তিকে চিনছেন না, তবে কেউ কেউ বলছেন গত 2 থেকে 3 দিন ধরে ওনাকে হাটহাজারী বাজার, হাটহাজারী ভূমি অফিস কার্যালয়ের আশপাশে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি চট্টগ্রাম বিভাগের কোনো একটি অঞ্চলের লোক। বয়স্ক হয়ে যাওয়ার কারণে হয়তো তিনি মারা গেছেন রোগে। তো আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিব ওনার সঙ্গে পোস্ট নিয়ে এসেছেন। আবারও একটু ভালো করে আমরা এই চেহারাটা দেখাতে চাই। ভিডিওটা একটু যে কয়জনে দেখছেন একটু শেয়ার করেন, কারণ এই ব্যক্তিকে যদি তার পরিবারের কাছে দেয়া না যায়, পরিবার পাওয়া না যায়, তাহলে কিছু আইনি জটিলতায় চলে যাবে। এই ব্যক্তিকে পোস্টমর্টমের জন্য কাটাছেড়া করতে হবে, লাশটা তার পরিবার জানতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো পোস্টমর্টম যাতে করতে না হয়, পরিবারের কাছে যাতে লাশটা বুঝিয়ে দেওয়া যায়, সেই জন্য সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি একটু মুরব্বীর কাছে জানতে চাই, মুরব্বী কি দেখেছেন, কি শুনেছেন একটু বলবেন। এখানে ঘোরাঘুরি করতেছে, রাস্তার উত্তর পাশে এখন নিজে নিজে যখন খারাপ লাগতেছে, আবার দক্ষিণ পাশে এসে নিজে নিজে 40 লাখ টাকা ছিল ওইটাও গণাগণি করতেছে। আবার দেখতে যে 10-15-20 মিনিট গালের সামনে লোড এসে গেছে, এটার উপর নিজে নিজে বস দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেকে আবার জানবেন তিনি কোন ধর্ম অবলম্বী। এখানে আমাদের যিনি লাশ উদ্ধারে সহযোগিতা করেন, ওনার খতনা করা অবস্থা আছে, তিনি একজন মুসলিম। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন মানুষ। তো উনার হয়তো ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, পরিবার আছে, কেউ হয়তো জানেন না। তো একটু দেখেন ভিডিওটা, যদি কেউ চিনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট করে হাবিব ভাই, যদি পরিচয় পাওয়া না যায় আইনগতভাবে কি করণীয় হবে যদি একটু বলতেন। জি, যদি আমরা এই অজ্ঞাতনামা মৃতদেহের যদি পরিচয় না পাই, তাহলে হচ্ছে আমরা এটার সুরতাল প্রস্তুত করব। সুরতাল পরে আমরা এটা পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করব। আর আমাদের যে সিআইডি স্পেশালিস্ট অথবা পিবিআই স্পেশালিস্ট আছেন, ওনাদের মাধ্যমে এই অজ্ঞাতনামা মৃতদেহের আমরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করব। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের আমরা চেষ্টা করব। যদি পরিচয় পেয়ে যায় তাহলে হয়তো এত ঝামেলা যেতে হবে না। যদি পরিচয় পেয়ে যায় তাহলে আর আমাদের তো ঝামেলা যেতে হবে না। তো প্রিয় দর্শক, একজন পুলিশ অফিসার তিনি আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন। আমরাও চাই না একজন ব্যক্তি যিনি মারা গেছেন বার্ধক্যজনিত কারণে হতে পারে, কারণ কোনো শরীরে দাগ শাক কিছু দেখা যাচ্ছে না। তো একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন, তা না হলে হয়তো অনেক কষ্টে হবে এই লোকের জন্য। লাশটা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আবার কাটাছেড়া, পোস্টমর্টেম, অনেকগুলো বিষয় আছে। কি দেখেছেন, কি জেনেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই লোকটাকে চিনি না, মাদ্রাসায় নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসার দিকে রওনা দিয়েছি। তো বাসাতে যাওয়ার আগ মুহূর্ত আমি দেখতেছি মানুষ কিছু এখানে জড়ো হয়েছে বাসার সামনে। তো দেখতেছি, শুনতেছি যে একজন মানুষ বৃদ্ধ, সে এখানে 2-1 দিন ধরে ছিল, অনেকে দেখেছে। কিন্তু হঠাৎ করে দিনের 1টার দিকে উনি নাকি খারাপ লাগছিল, রাস্তার উত্তর পাশে ছিল, ওই পাশ থেকে দক্ষিণ পাশে চলে আসে শুয়ে গেছে এবং মুখ দিয়ে লুট আসে গেছে, সাথে সাথে উনি ইন্তেকাল করছে। পরিচয় পাওয়ার জন্য কি করা যেতে পারে বা কি বলবেন? ওনার পরিচয়ের জন্য, যেহেতু ওনাকে কেউ চিনে না, তো সেজন্য সবাই একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে সবার কর্তব্য, যারা অনলাইনের মধ্যে আছেন আপনারা শেয়ার করেন এবং এর পরিচয়টা এই হাটহাজারীর মধ্যে যে আমাদের আলী ভাই সাংবাদিক আছে ওনার কাছে পৌঁছে দিলে সহজে ওনার পরিবারের কাছে সেই লাশটা পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা শেষ করতে যাই। শেষ করার আগে আপনাদেরকে একটু আপডেট দিই। এর আগেও হাটহাজারী মনিয়াপুকুর পাড়ে একটা লাশ পাওয়া গেছে এবং একটা লাশ পাওয়া গেছে আপনার শুকুর মেম্বারের প্রজেক্টের ওখানে। তো এটা আপডেট দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও শেয়ার করেছেন বলে ওই দুটো পরিবারে তাদের লাশটা বুঝে নিয়েছে, অর্থাৎ দুটো পরিবারের
ওই দুটো লাশের পরিচয় পাওয়া গেছে। তো এই ব্যক্তিরও পরিচয় ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পেয়ে যাব। তা না হলে এই মৃত ব্যক্তির উপর আরো অনেক কষ্ট হবে, ওনাকে কাটাছেড়া করতে হবে, পরিবারও জানবে না। তো এখনই যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেন। শেষ করতে চাই, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে 16 নভেম্বর রবিবার দুপুর 1টার দিকে অসুস্থ এই মুরব্বী এখানে মারা যান এবং গত 2 থেকে 3 দিন ধরে ওনাকে এখানে অসুস্থ অবস্থায় দেখেছেন। তিনি কথাবার্তা বলেন না, এই অবস্থায় তাকে পাওয়া গেছে। এখনই শেয়ার করেন, হয়তো তার পরিচয়টা আমরা আপনাদের সহযোগিতা পেয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।